টিনের একচালা কুঁড়ে ঘর বিলাসিতা না করে অল্প জিনিসেও রুচির পরিচয় দিয়ে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা যায়। টাকা জমানো আইডিয়া। গ্রামের সাদামাটা জীবন। বাঙালি ডেইলি ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো আমার ভিডিও যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, সেই জন্য আমার প্রত্যেক দিনই কিছু না কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। তো টিনের একচালা কুঁড়ে ঘর বিলাসিতা না করে অল্প জিনিসেও রুচির পরিচয় দিয়ে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা যায়। টাকা জমানো আইডিয়া। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, টাকা পয়সায় কিন্তু সুখ হয় না, সুখ হয় মন থেকে। যদি তোমার মন ভালো থাকে তাহলে কিন্তু অল্প জিনিসেও সুখে থাকা যায়। যদি তোমার মনটাই ঠিক থাকে না, মানসিক শান্তিও আসে না, শরীরও ঠিক থাকে না, তখন কিন্তু টাকা দিয়েও কিন্তু কোনো সুখ কিনে নেওয়া যায় না। এটাই বাস্তব। আর একটা কথা কি জানেন, টিনের একচালা কুঁড়ে ঘর হোক, কিন্তু আমরা যদি বিলাসিতা না করে অল্প জিনিসেও কিন্তু রুচির পরিচয় দিয়ে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা যায়। কিন্তু সেটা হচ্ছে নিজের কাছেই। তোমার যদি মনটাই ভালো না থাকে তাহলে কি করবে বলুন। ওই জন্য মানে স্পেশালভাবে মনটাকে আগে ভালো রাখতে হবে। মনটাকে ভালো রাখতে গেলে তোমার কি চায়, মনটা কি পেলে তোমার শান্তি পাবে বা খুশি পাবে, সেটাই আগে লক্ষ্য রাখতে হবে, সেই দিক দিয়ে আগে ধ্যান রাখতে হবে, তাই না? আর টাকা জমানো আইডিয়া আমি তোমাদের দিচ্ছি। তোমরা চাইলে সংসার খরচ থেকে টাকা প্রত্যেক দিনেই কিছু না কিছু টাকা রাখতে পারো। অল্প টাকা হোক আর বেশি টাকা হোক, যার আয় যেমন তার ব্যয়ও সেরকম। যার অল্প ইনকাম সে অল্প রাখবে জমিয়ে, আর যার বেশি ইনকাম সে বেশি রাখতে পারো। কিন্তু কিছু না কিছু টাকা আমাদের অল্প অল্প করে জমিয়ে রাখতে হবে। আমরা যদি এই টাকাগুলো জমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আগামীতে আমাদের কাজে দেবে। আমাদের বলতে কি আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতে কাজে দেবে। কারণ ওদের একটা ভালো শিক্ষার প্রয়োজন আছে, আবার ভালো জায়গায় যাই হোক, যে কেউ ডক্টরি নিয়ে পড়ে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ মানে প্রত্যেকেই কিন্তু ইনকাম করে, কিন্তু ইনকাম করার সবারই ধরন আলাদা। সেই জন্য আমাদের ছেলেমেয়েরও একটা ভালো পজিশনে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আগামী দিনে কিন্তু আমাদের কোনো কথা শুনতে হবে না। সেই জন্য কিছু না কিছু টাকা জমানো আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা বলতে কি আজ থেকেই শুরু করতে হবে। কিভাবে আমরা টাকা জমাবো সেই আইডিয়াগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আইডিয়াগুলো তোমাদের দিচ্ছি। 1 নম্বর আইডিয়া হচ্ছে, প্রত্যেকেরই হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের সাথে কথা বলতে হবে যে তুমি যে প্রত্যেকদিন সন্ধ্যার সময় খরচ করে নিয়ে আসো, ওখান থেকে আমাকে প্রত্যেকদিন তোমার পকেট থেকে 10 টাকা হোক 20 টাকা হোক আমাকে দিও। আমি ওই টাকাটা প্লাস্টিকের ভাঁড়ে রাখবো। তো এটা কিন্তু দুজনের মধ্যে পরামর্শের মধ্যে হয়ে যাবে। যদি দুজনের পরামর্শ যদি না থাকে তাহলে কিন্তু কোনো দিনই সম্ভব না। এটাই বাস্তব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু প্রত্যেক দিনে 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকাই হোক, যেদিন যেরকম সেদিন আমি কিন্তু সেরকমই আমি জমিয়ে রাখি। তো আমার এই টাকা জমানো আইডিয়াগুলো তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর আশা করি তোমরাও সেই টিপসগুলো বা আইডিয়াগুলো ফলো করতে পারো। তো আমি আমার ওই টিনের একচালা কুঁড়ে ঘর বিলাসিতা না করে অল্প জিনিসে রুচির পরিচয় দিয়ে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে কিভাবে রাখা যায় সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো দেখুন, হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে, তো কিছু না কিছু কাজ তো বাড়তি থাকবেই, তাই না? অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি সংসারের। নিচে মুরগিদের খেতে দেওয়া, বৃষ্টি হচ্ছিল আজকে একেবারে প্রচুর পরিমাণে বৃষ্টি, মুষলধারা বৃষ্টি। সেই বৃষ্টিটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, যেহেতু বৃষ্টির সময়ই আমি নিচে কাজ করতেছিলাম। তো সেখানে তো ক্যামেরা করার মতো কেউ ছিল না, সেই জন্য বৃষ্টির ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না আজকে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি বাসন ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, তোমাদের মুরগিদের খাবার দেওয়া, কবুতর খাবার দেওয়া, গোসল করা, কাপড় ধোয়া সব কিছু সেরে নিয়েছি। আর তারপরে সেরে নেওয়ার পর উপরে এসে রুমটা আর কি গুছিয়ে নিচ্ছি।
তো এবার আমি টেবিলটা একটু ঝেড়ে মুছে নেব। আমার টেবিলে তেমন কিছু জিনিস নেই, একদিন টেবিলটা ধরবো। টেবিলে কিন্তু অকেজো জিনিস আছে, কয়েকটা পাউডারের অকেজো জিনিস কিছু না কিছু আছে, সেগুলো আমার ঠিক করতে হবে। মানে ঠিক বলতে কি ফেলাই দিতে হবে, অকেজো জিনিস রেখে কোনো লাভ নেই। এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব। আর দেখুন আমার কিন্তু সাদামাটা ব্লক, আর রুমের মধ্যে সাদামাটাই জিনিস আছে, কিচ্ছু জিনিস নেই, কোনো জিনিস শেয়ার করার মতো নেই। যতটুকুই পারি ততটুকুই শেয়ার করি, যেহেতু আমার ডেইলি ব্লগ। এই যে দেখুন, আর একটা কথা কি জানুন, মনে যদি শান্তি না থাকে না, তাহলে কোনো কিছুই ভালো লাগে না। মনটা যদি ভালো থাকে তাহলে সব কিছুই ফ্রেশ লাগে। মন যদি ভালো না থাকে তাহলে খেতেও ইচ্ছা করে না, কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না, এটাই স্বাভাবিক। সেই জন্য প্রথমে আগে নিজের মনটাকে ঠিক রাখতে হবে। মনটা কী করলে ভালো লাগবে সেই দিক দিয়ে আগে ধ্যানে রাখতে হবে, কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, এটাই বাস্তব। তো এই যে দেখুন কাঠের ফার্নিচারের আলমারিটা আমি এভাবে ঝাড়া মোছা করে নিচ্ছি। তো চলো যতটুকুই কাজ পারি ততটুকুই শেয়ার করব। আর আজকে বলতে কি, আজকে যাবে না হাজব্যান্ড, কালকে যাবে, ছেলেও যাবে সাথে, কিছু দোকানের মাল করার আছে। আমরা যেহেতু শিলিগুড়ি থেকে দোকানের মাল করি, হাজব্যান্ড করে দেয়, ট্রান্সফারে তুলে দেয়, তখন চলে আসে। তো সেই কারণে আর কি ছেলেও যাবে, কারণ কিছু লেডাস জিনিস আর কি দোকানে নামাবে, ছেলের পছন্দের আর কি। সেই জন্য ছেলে সহ যাবে, কালকে 5টায় যাবে, ভোর 5টায় যাবে ওরা, আজকে গেল না। তো যাই হোক, 4 দিন হয়ে গেছে, হাজব্যান্ড বৃহস্পতিবার এসেছিল, 4 দিন হয়ে গেছে। তো এখন তো মনে করো আমাদের তো কাজই ওইগুলো, তো বাড়িতেও আসতে হবে, ছেলে মেয়েকেও ফ্যামিলিকেও দেখতে হবে, আবার বাইরেও ইনকাম করতে হবে, সব দিক দিয়েই খেয়াল রাখতে হবে। তো হাজব্যান্ড কিন্তু সংসার চালায়, আর আমার যে পকেট খরচ সেটা আমিই চালাই, আর মেয়ের যেটা পকেট খরচ মেয়েই চালায়। তো এটাই আর কি, মানে অত চাপ দেবো কেন, হাজব্যান্ডকে অত চাপ দেবো না, কারণ একটা মানুষ কত আর করবে না, সংসারের দিকে সংসার চালাবে না, তোমার পকেট খরচ দেবে না, তোমার কাপড় চোপড় এটা ওটা দেবে না, মেকে দেবে, ওগুলো চাপ দেওয়া উচিত না। নিজে কিছু ইনকাম করলে সেই পকেট খরচটা নিজেই জোগাড় করতে পারি আমরা। তো সেই ছোটো ছোটো টিপস বা আইডিয়াগুলো তোমরাও আশা করি ফলো করতে পারো, আমার মতো তোমরাও ইনকাম করতে পারো। আমি যেরকম ব্যাগের ব্যবসা করি, মুরগি আছে, কবুতর আছে, আবার ডিম বিক্রি করি, আমার চলে আর কি, কিছু না কিছু আমার ইনকাম আসে। প্রত্যেক মাসে আমি নিজেই 7-8 হাজার ইনকাম করি। তো যদি বসেই থাকি তাহলে 7-8 হাজার কোথা থেকে ইনকাম আসবে বলুন? সেই জন্য আমি বলি কি, তোমরাও আমার মতোই চাইলে ইনকাম করতে পারো সহজে। এই আইডিয়াগুলো তোমরা ফলো করতে পারো। এখানে দেখুন মাছ ভাজা করেছে, আজকে রান্না হবে কি জানুন, মাছের ঝোল হবে, আলু দিয়ে একটু মাছের ঝোল করব। ঝোল বলতে কি, এটা একেবারে সমস্ত মাখা চাকা করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, ঝোল বানাবো। আর কিছু মাছ কড়কড়ে ভাজি করবে, এটা হচ্ছে বৈরিলি মাছ, আমাদের বাংলা ভাষায় বৈরিলি মাছ বলে। আর এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাতে দিয়েছি, দুটো বাড়ির আমার ছাদ বাগানের ভেন্ডি, আর ওখানে নিচে একটা দেখতে পাচ্ছেন চাল কুমড়ো, ওটাও আমার ছাদ বাগান থেকেই। আর আজকে রান্না হবে আর কি, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি, ওই যে ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা। তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ করে শ্বশুরের বাসায় চলে আসলাম। তো শ্বশুরের বাসা আসার উদ্দেশ্য একটাই, কাজ ছিল কিছু, সেই জন্যই আর কি আমি হাজব্যান্ড মিলেই এসেছি। আর শ্বশুরের বাসায় এসেছি, আর এখানে এসে দেখছি অনেক বড় বড় লাউ গাছ হয়েছে। আমি তখন লাউয়ের চারা রোপণই করিনি, তো ভাবলাম যে আমিও বাড়িতে গিয়ে লাউয়ের চারা রোপণ করব। এই যে দেখুন শ্বশুরের টিনের বাসাটা, আবার কুড়ি ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন মুরগিরা, গ্রামের পরিবেশে কিন্তু ব্লগগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি, খুবই ভালোই লাগে। আর এই যে দেখুন ওদের বাড়ির 4-5টা জাম্বুরা হয়েছে, কত সুন্দর, পাকলে নিয়ে যাবো আর কি, কাঁচা তো আছে। এখানে লেবু হয়েছে, কয়েকটা গোল গোল লেবু হয়েছে। এই যে দেখুন জাম্বুরাগুলো কত সুন্দর, এই যে দেখুন। তো এই যে দেখুন বাড়ির পরিবেশটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। একটা মুরগি ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে, কাঁঠাল কিন্তু শেষ হয়ে গেছে, 2-1টা আছে অনেক উপরে। তো সকালবেলায় শ্বশুরমশাই হালকা নাস্তা খেয়েছিল, ভোগ লাগছিল ওনাকে, তো বললাম যে পরোটা খাও, বলে কি তেলে ভাজা জিনিস খাবো না। আমি বললাম কি 1-8 দিন খেলে কিছুই হবে না, তো সেই জন্য সবজি আর পরোটা শ্বশুরমশাই খাচ্ছে, আমি খাবো না। আমি যেহেতু বাড়িতে ভাত খেয়ে এসেছি, আমার 2বার আর কি হয়ে গেছে, সকালবেলার একবার নাস্তা হয়ে গেছে, আবার ভাত খাওয়াও হয়ে গেছে।
সেই জন্য আমি খাবো না, বড় জোর একটা পান সুপারি খাবো, বাস এতটুকুই। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন, এটা আমাদের গ্রামের দোকানগুলো এরকমই হয়, খুব সুন্দর দেখতে হয়।